হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কীভাবে আমরা খুব সহজেই আমাদের মোবাইলের কাইনমাস্টারে যে কোনো ধরনের কাস্টম ফন্ট অ্যাড করতে পারি। সেটাও গিয়ে বাংলা, ইংলিশ, হিন্দি, আরবি, উর্দু, ফার্সি, মানে যে কোনো ধরনের ফন্ট হোক না কেন সেটা আমরা যে কোনোভাবেই চাইলে ব্যবহার করতে পারবো আমাদের কাইনমাস্টারে, মানে যে কোনো ধরনের ভিডিও এডিটিংয়ে আর কি। তো সর্বপ্রথম আমরা দেখবো যে আমাদের যে কাইনমাস্টার মোবাইল ইনস্টল করা আছে সেটাতে কি ইনস্টল করা আছে বা ইনস্টল করা যাবে কিনা সেটা সর্বপ্রথম দেখবো। তো সর্বপ্রথম দেখবো আমরা আছে কিনা। তো আমরা এখানে একটা আগের প্রজেক্ট সিলেক্ট করে নিলাম, এখানে আমরা ভালোবাসা লিখে নিলাম। তো আমরা এখানে যদি আমরা এখানে এটা ক্লিক করি, আমরা যদি এখানে ফন্টে চলে যাই, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অ্যান্ড্রয়েডের কিছু ফন্ট মানে দেখাচ্ছে, আর এবং এখানে দেখাচ্ছে ল্যাটিনের কিছু ফন্ট দেখাচ্ছে আর কি, ঠিক আছে। মানে বাংলা কোনো ফন্ট নাই এখানে, ঠিক আছে। এবং এখন আমরা দেখবো যে এটা কি আমরা এটাতে আমরা মানে যেই মানে কাইনমাস্টার না আমাদের মোবাইল ইনস্টল করা আছে সেটা থেকে আমরা চাইলেই কি আমরা কাস্টম ফন্ট ইউজ করতে পারবো কিনা সেটা চেক করার জন্য আমরা কেএম ফন্ট ইনস্টলার দিয়ে চেক করবো যে এটাতে আমরা যে কোনো ধরনের ফন্ট ইনস্টল করতে পারবো কিনা। তো দেখা যাক কেএম ফন্ট ইনস্টলারে আমরা চলে যাই। তো কেএম ফন্ট ইনস্টলারটা আমরা ওপেন করি। ওপেন করার পর এখন আমরা এখানে ফন্ট মোডে রেখে এখানে আমরা কাইনমাস্টার মোডে ক্লিক করে দিব। আর এইখানে আমাদের যত রকমের সফটওয়্যার প্রয়োজন পড়বে সবগুলোর ডাউনলোডিং আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা চাইলে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে কাইনমাস্টার লেটেস্ট মোড ফন্ট মোড ভার্সন ইজ অ্যাভেলেবেল। এখানে দেখানোর কারণ হচ্ছে কি এটা দেখায় আর কি মাঝে মধ্যে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর কি অনেক সময় অনেক ভার্সনে দেখাবে আর কি, আবার অনেক ভার্সনে দেখাবেন আর কি। যেমন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে কাইনমাস্টার লেটেস্ট ফন্ট মোড ভার্সন ইজ নট অ্যাভেলেবেল, ঠিক আছে, এরকম দেখাবে আর কি। কারণ এখানে আপনাদের একটা জিনিস প্রয়োজন আছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা এখন ওকেতে ক্লিক করে দেবো। এখানে চাইলেই হবে না আর কি, মাঝে মধ্যে দেখা যাবে আর কি বিভিন্ন কিছু। তো এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাই যে কাইনমাস্টার আমরা যদি ওপেন করার পর এখানে অ্যাপ ইনফোতে চলে যাব। অ্যাপ ইনফোতে চলে যাওয়ার পর সিজি লেখা দেখতে পারতেছেন, ঠিক আছে। এটাতে সাধারণত হয় না আমার জানা মতে আর কি, কারণ আমি এখানে ট্রাই করে দেখেছি এটাতে হবে না আর কি। আপনারা এখানে করবেন কি সিজি না, এখানে যে ফন্ট লেখা থাকতে হবে আর কি, ঠিক আছে। তো সেটার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং কেএম ফন্ট ইনস্টলারটাও আমার এই ভিডিও ডিসক্রিপশনে এটা ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা চাইলে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমাদের করতে হবে কি সর্বপ্রথম আমাদের এই কাইনমাস্টারটা আনইনস্টল করে দিতে হবে আর কি, ঠিক আছে। এই কাইনমাস্টারটা আমাদের প্রয়োজন নেই আর কি। তো আমরা এখানে অন্য একটা কাইনমাস্টার আমরা আমাদের মোবাইল ইনস্টল করবো আর কি, ঠিক আছে, যেটাতে ফন্ট অ্যাড করা যাবে আর কি। তো আমরা চলে যাই। এখন চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা কাইনমাস্টার। তো আমরা এখান থেকে 4.13.7 এটা ইনস্টল করব। এখানে আমরা এটা ইনস্টল করার জন্য এখানে ইনস্টলে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করতে হবে, আপনারা একটু ওয়েট করুন। হ্যাঁ বন্ধুরা, সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা দেখবো যে এটা ওপেন করার পর এখানে কি কোনো ফন্ট অ্যাড করা আছে না অ্যাড করতে হবে আর কি। সাধারণত এখানে ফন্ট অ্যাড করতে হবে, তারপর আপনাদেরকে আর কি দেখানোর জন্য আমরা একটু দেখি যে কাইনমাস্টার ওপেন করার পর যে কোনো ফন্ট অ্যাড করা আছে কিনা আর কি, ঠিক আছে, না আগের মতোই দেখায় আর কি। হ্যাঁ বন্ধুরা, আমরা কাইনমাস্টার সফটওয়্যারটা ওপেন করছি। এখানে আমরা অ্যালাউতে ক্লিক করে দেবো। এখানে আমরা এই কি লেখা হ্যান ত্যান বাতার ফ্যান এটাতে ক্লিক করে দিই আমরা, আবার ক্লিক করব। হ্যাঁ বন্ধুরা, তো আমরা এখানে স্লাইড করে এখানে স্টার্টে ক্লিক করি। এটা আর কি একটু ওল্ডার ভার্সন, তবে এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাইনমাস্টার কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই আর কি। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। এখানে 16:9 রেশিওতে ক্লিক করে দিলাম। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, সলিড ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক নিয়ে নিই। হ্যাঁ, ব্ল্যাক নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা লেখা একটা লিখে ফেলি। লেয়ারে ক্লিক করার পর আমরা প্রথমে সর্বপ্রথম লেয়ারে চলে আসার পর টেক্সটে এখানে আমরা লিখে ফেলবো ভালোবাসা। হ্যাঁ, ইন্টার ক্লিক করে দেওয়ার পর এটাকে আমরা বড় করে নিই। হ্যাঁ, বড় করে নিলাম। আমরা এখানে যদি ফন্টে ক্লিক করি, ওই যে আবার আগের মতো অ্যান্ড্রয়েড আর লেটিন, আর কোনো ফন্ট অ্যাড করা যাচ্ছে না কিন্তু, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে কিন্তু মাই ফন্ট নামে কোনো অপশন নেই। এখন আমরা দেখবো এখানে মাই ফন্ট নামক অপশনটা আমরা আনবো এবং আমরা যে কোনো ধরনের ফন্ট অ্যাড করবো আর কি। সেটার জন্য আমাদের আবার কেএম ফন্ট ইনস্টলার চলে যেতে হবে। তো আমরা আবার চলে যাই কেএম ফন্ট ইনস্টলারে। তো আমরা চলে আসি কেএম ফন্ট ইনস্টলারে। কেএম ফন্ট ইনস্টলার আসার পর আমরা ওকেতে ক্লিক করে দেবো। আমরা কাইনমাস্টার মোডে আবার একটু ক্লিক করবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানেও কিন্তু অ্যাভেলেবেল দেখা যাচ্ছে এবং দেখাচ্ছে ইনস্টলার ভার্সন এত gp.font। আমরা যদি ওকেতে ক্লিক করে কাইনমাস্টার এখন আমাদের যে বর্তমান সফটওয়্যার ইনস্টল করা হয়েছে সেটাতে যদি আমরা ক্লিক করে ধরে অ্যাপ ইনফোতে ক্লিক করি, অ্যাপ ইনফোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিজি নামক কোনো লেখা নেই এবং ডট ফন্ট দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, ফন্ট লেখাটা থাকতে হবে। তো আমাদের যেহেতু ফন্ট লেখাটা আছে, এখন আমাদের করতে হবে কি আমাদের ফন্ট ইনস্টল করতে হবে, ঠিক আছে। ফন্ট ইনস্টল করার বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, লিপিকর আছে, বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে। আপনারা যেখান থেকে মন চায় সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ইউনিকোড ফন্টগুলো ডাউনলোড করবেন। আর যদি ইউনিকোড ফন্ট এবং পাশাপাশি অন্য ফন্টও ডাউনলোড হয়, ইউনিকোড ফন্টটা শুধু কেএম ফন্ট ইনস্টলার ইনস্টল করবেন। তো সেটা কীভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর কি। তো আমি একটা ফন্ট ইনস্টল করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য আর কি। তো আমরা চলে যাই আমাদের ডাউনলোড অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি রাজদীপ সত্যজিৎ। এখান থেকে আমরা শুধু ইউনিকোডের মধ্যে যে ফন্টটা আছে সেটা আমরা ইনস্টল করবো আর কি, ঠিক আছে। এখানে দুটো ফন্ট দেখাচ্ছে, একটা কি ইটালিক একটা নর্মাল আর কি। তো আমরা এখানে চলে যাব কেএম ফন্ট ইনস্টলারে। কেএম ফন্ট ইনস্টলারে আসার পর এখানে ইনস্টল ফন্টে ক্লিক করে দিব।
ইনস্টল ফন্টে ক্লিক করার পর আমরা এখানে একটু ব্যাগে চলে আসবো। সর্বপ্রথম আপনাদের কীরকম আসবে দেখাচ্ছে, এই যে বন্ধুরা এরকম আসবে। এরকম আসার পর আপনাদের ফন্টটা যেই জায়গায় আছে আর কি সেই জায়গাটা সিলেক্ট করে নেবেন। তো আমরা সেই জায়গাটা সিলেক্ট করে নিব। আমরা ডাউনলোড অপশনে আসার পর এই যে রাজদেব সত্যজিৎ এখানে ক্লিক করে দেবো এবং এখান থেকে আমরা ইউনিকোডটা সিলেক্ট করবো। এই এএনএসআইটা নেবেন না, ইউনিকোডটা নেবেন, ঠিক আছে। এএনএসআইটাও ইনস্টল হবে কিন্তু সেটা আপনি মানে কী বলে আর কি সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আর কি। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, রাজদীপ সত্যজিৎ unicode.ttf ইনস্টলেড সাকসেসফুলি, ঠিক আছে। তো আমরা ওকেতে ক্লিক করে দিব। এখান থেকে আমরা চাইলে আরও কিছু দেখতে পারবো, যেমন ডিলেট ফন্ট। এখানে আমাদের ফন্টটা ইনস্টল হয়েছে কিনা আর কি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা আবার চলে যাবো আমাদের কাইনমাস্টার এবং যে দেখবো যে আমরা কাজ করতে পারি কিনা আর কি, ঠিক আছে। তো বন্ধুরা কাইনমাস্টার যেহেতু আমরা চলে এসেছি এবং আমাদের আগে হতেই যেহেতু মানে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করা আছে সেহেতু আমরা মানে আমাদের আগের প্রজেক্টটাই নিয়ে নেবো আর কি। তো আমরা এখানে আগের প্রজেক্টটায় ক্লিক করে এখানে আমরা এডিটে চলে যাব। এডিটে চলে আসার পর আমাদের আগের যে লেখাটা ছিল ভালোবাসা আমরা এখানে ক্লিক করে ধরার পর আমরা এখানে আবার ফন্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ম্যাজিকটা দেখতেই পারলেন হয়তো আপনারা বন্ধুরা, অ্যান্ড্রয়েড লেটিন মাই ফন্ট নামক অপশন কিন্তু চলে এসে পড়েছে। এবং আমরা যদি এখানে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফন্ট অ্যাড হয়ে গেছে। এবং আমরা যদি এখানে টিক মার্কে ক্লিক করি দেখতে পাচ্ছেন বন্ধুরা ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং আপনারা চাইলে অসংখ্য যত মনে চায় তত ফন্ট আপনারা অ্যাড করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। সাধারণত অনেকেই আর কি কাইনমাস্টারের এই এপিক এডিটর ইউজ করে আর কি। এপিক এডিটর ইউজ করার পর কাইনমাস্টারে কিছু সংখ্যক ফন্ট অ্যাড করতে পারে, কিন্তু এখান থেকে আপনারা চাইলে আনলিমিটেড ফন্ট অ্যাড করতে পারবেন যে কোনো ভাষার যে কোনো ধরনের ইউনিকোড, মানে ইউনিকোডের ভিতরে আর কি যে কোনো ধরনের আপনারা ইংলিশ ফন্ট অ্যাড করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো রকম কোনো প্রবলেম দেখাবেন না। তো বন্ধুরা এটাই ছিল আমার ভিডিও কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, ভিডিওটি ভালো না লাগলে ভিডিওটিতে একটা ডিসলাইক দিতে বলবেন না এবং ভিডিওটি কেন ভালো লাগনি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই।